নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমরা তো ভালোই আছি, দিব্যি আছি দেখতেই পাচ্ছেন। কারণ বাড়িতে সবাই আছে এখনো, দিদি আছে, বোনঝি আছে। সেজন্য সবাই মিলে খুব আনন্দ করেই আছি। অবশ্য দিদিরা আজকে বিকেলেই বাড়ি চলে যাবে, সেজন্য একটু মনটা খারাপ। এই ৩-৪টে দিন যে হৈ হুল্লোড় করে কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারছি না। চলে যাওয়ার সময় যত আগিয়ে আসছে তত যেন মনটা খারাপ হয়ে যাচ্ছে। আসলে আমি একা, একা থাকি, কেউ এলে না আমার খুব আনন্দ হয়। আর বাচ্চাগুলো মানে আমাদের থেকে বাচ্চাগুলোর বেশি মন খারাপ হচ্ছে। একসাথে ঝগড়াঝাটি হচ্ছে, মার খাচ্ছে, তবুও আবার একসঙ্গেই দুজনে মিলে আবার একসাথে ঘুমোতে যাচ্ছে, একসাথে খেলছে। আর আমার দিদি এখন যাচ্ছে পুজো দিতে, শীতলা পুজো দিতে। আমাদের একই পাড়ায় আজকে ২ টো শীতলা পুজো। আর ২ জায়গাতেই পুজো দিতে যাবো। তোমরা ১ম এই দেখলে যে ২ টো নৈবেদ্য সাজানো আছে। আমি আর বোনঝি সকালবেলা গিয়ে পুজোর জোগাড় করে এনেছি। আর দিদিকে জোগাড় করেও দিয়েছি। এখন দিদি যাচ্ছে বাচ্চা দুটোকে নিয়ে শীতলা পুজো দিতে। আমার গাড়িটা ভেঙে যায় বাবা আমার, তুমি ওই মাটিতে ফেলে দাও। টোটো ভালোই সার্ভিস দেয়। গেল আমার এই ছোটটা কিনতে হয়ে গেল। ঘুমুর হাতে নেবো এই প্রথম চাচ্ছি এক গ্লাস তো এই না, না গো, ও ঠিক জানে। টাটা করে দাও, টাটা। মা চললে সরাও। আঁচলটা তুলে নাও। চলো, বাচ্চাগুলো চলে গেছে দিদির সাথে। এবার আমরা মানে ছাড়াতভাবে কাজগুলো করতে পারবো, জানো তো। কারণ কি, দুজনে মিলে খালি তো লেগেই আছে, দেখছে তো কালকে থেকে। দুজনে মিলে কালকে থেকে যত ভাব তত ঝগড়া। একসাথে খাবে, একসাথে শোবে, আবার দুজনে মিলে একসাথে ঝগড়াও করছে। আর সব সময় কাউকে না কাউকে, ওর মাকে না হলে আমাকে কোনো না কোনো সময় ওদের মানে সব সময় ওদের সঙ্গে কাউকে না কাউকে থাকতেই হচ্ছে। না হলেই দুজনে একদম ঝুলঝাপুটি লেগে যাচ্ছে। ওই জন্য ওদেরকে খাইয়ে স্নান করিয়ে দিদির সাথে পুজো দিতে পাঠিয়ে দিয়েছি। এবার আমরা তুই চানটা করে নিয়ে যা আগে। ও চানটা করে নিক, তারপরে আমি রান্নার দিকটা একটু আগিয়ে নিই, আর তারপরে স্নানটা করে নেব। সকাল থেকে দিদির মেয়ে মানে মামন আর কি, আমার বোনঝি, ও আর আমি বাজারে গিয়েছিলাম। বাজার থেকে এসে ও আনাজগুলো কাটলো, আর আমি দিদির সাথে একটু জোগাড়টা আগিয়ে দিলাম। একটুও মানে এত রোদ্দুর না, যেন মনে হচ্ছে পাখার তলায় গিয়ে বসি, এত রোদ্দুর। একটুও বসবার দাঁড়াবার সময় পাচ্ছি না। আর এখন ওরা নেই, এখন একটু কাজগুলো আগিয়ে নিই। রান্নাবান্নাটা হয়ে গেলে, রান্নাবান্না স্নানগুলো এগুলো হয়ে গেলে অনেকটা শান্তি। আর এই যে দিদির সঙ্গেও গেছে, দেখো না, দিদির মানে মাথা খারাপ করে ছেড়ে দেবে। এখান থেকেই বলছে আইসক্রিম কিনে দেবে। ওরা তো আর পুজোর ঠাকুর দেখার এসব মর্ম বোঝে না। ওই যে মেলা হয়েছে, ঠাকুর দেখবো, আইসক্রিম খাবো, এইসব লোভে লোভেই গেছে। দুজনে মিলে দিদির একদম মাথা খারাপ করে দেবে। বলছিল দিদি যে কাছেই তো, আমি হেঁটেই চলে যাই। কিন্তু না, আমরাই বললাম যে না, দুজনে মিলে হাত ধরে পুজো নেবে, আবার দুজনের হাত ধরতে পারবে না, কে কোন দিকে চলে যাবে। ওই জন্য বললাম যে তুমি তাহলে এতে যাও, টোটো করে চলে যাও। আমরা সকালবেলা অনেক সকালে উঠেছি, কাজকর্ম গুছিয়ে নিয়ে বাজারে গিয়েছিলাম। বাজার থেকে সব ঠাকুরের ফল টল এগুলো কিনে আনলাম। চলো তাহলে কি রান্না, আমার দিদির মেয়ে মানে মামন আর কি, আমার বোনঝি, ও কেটে দিয়েছে, আনাজগুলো কেটে দিয়েছে। কি রান্না হবে আজকে দেখিয়ে দিই। আমাদেরই শুধু রান্না হবে আজকে, মা আর বড়দির তো আজকে উপোস। ওরা আজকে গরম কোনো জিনিস খাবে না, ঠান্ডা উপোস। শুধু আমাদের আর কি, বাচ্চাগুলোর, রায়বাবু, এই কজনের রান্না হবে। দেখো কটা বাজে, 11টা বেজে গেছে। কত সকালে উঠেছি, কিছুই কাজ হয়নি। বাজারে গিয়েই তো অনেকটা টাইম লেগে গেল। চলো কি রান্না হচ্ছে দেখি। আর এই যে আলু ভাজা কেটেছে। আলু ভাজাটা আমার যে ডেইলি ব্লগ দেখো তারা তো জানোই যে আলু ভাজার সঙ্গে আমাদের প্রাত্যহিক জীবনের কতটা ঘনিষ্ঠ সম্পর্ক। আর এটা হচ্ছে বেগুন ভাজা, এটা আমাদের। হ্যাঁ, গামছা দেবো। বাপরে বাপরে, ঠাকুর মশাই এসে গেছে পুজো করতে। চলো কি রান্না হবে দেখাচ্ছিলাম।
এ দেখো, এটা কিন্তু আমার ছেলেদের গাছের, মানে আমাদের চাষের বেগুন, যে গাছগুলো বসিয়েছিল সেই বেগুন। আর এইটা দিয়ে কি হবে বলো তো আজকে? এই যে দেখো, নিম ঝোল হবে। এই যে নিম পাতা পেড়ে এনেছি, এইটা কিন্তু কেনা নিম পাতা নয়, এগুলো হচ্ছে আমাদের গাছের নিম পাতা, একদম টাটকা কচি কচি নিম পাতা, দেখেছো? এটা দিয়ে আজকে নিম ঝোল বানানো হবে। এই যে নিম ঝোলের টাটকা আনাজ সব কিনে এনেছি, ঝিঙে, শিম। এই যে দানাওয়ালা শিম ছাড়া নিম ঝোল যেন ভালোই লাগে না। ছেলেগুলোর জন্য এমনি ঝোল তুলে রাখবো, ওরা তো আর নিম ঝোল খাবে না। ডাঁটা আছে, সমস্ত কিছু দিয়ে একটা নিম ঝোল বানানো হবে। আর এই যে পটল আলু কুমড়ো দিয়ে তরকারি। কুমড়োটা আজকে কিনে আনিনি, কুমড়োটা ছিল বাড়িতে। আর আজকে পটল আলুটা কিনে এনেছি, একদম ধুয়ে রেখে দিয়েছে, শুধু এবার কড়ায় দেবো। রান্না করতে করতে স্নানটা করে নেবো, ও স্নানে গেছে। ও স্নান থেকে আসুক, এলে ও রান্নাটা একটুখানি দেখবে, ততক্ষণে ছেলেগুলো এসে যাবে। এসে গেলে আবার আমাদের ডিউটি আরম্ভ হয়ে যাবে, একজন একজন করে ওদের কাছে পালা করে থাকতে হচ্ছে, নাহলে যুদ্ধ বিদ্রোহ লেগে যাচ্ছে একদম। আর এত রোদ্দুর, মানে সকাল থেকে মেঘ করেছিল, আর দেখো বেলায় না একটা উৎকট রোদ্দুর, মানে কি বলবো, রোদ্দুরে মানে খুব প্রচণ্ড কষ্ট হচ্ছে। আমার মায়ের আজকে উপোস, ঠান্ডা কিছু খাবে না। ওই শীতলা তলাতেই দেওয়া আছে, মানসা ভোগের ভোগ দেওয়া আছে, মানসা ভোগটা খাবে দুপুরে। আর রাত্রিরে যা কিছু হয় হবে এখনই, এখন আর ঠান্ডা কিছু মানে গরম কিছু খাবে না, যেহেতু আজকে ঠান্ডা উপোস। চিড়ে মুরগি দই এনে দিয়েছি বলতে ওটাও ভুলে গেছি আনতে, রায়বাবুকে বলেছি এনে দিতে। চলো, এখনই এসে যাবে আবার পুজো দিয়ে। চলো দেখতে থাকছে। কি হয়েছে, কি সমস্যা, কি যা, উফ, দুপুরবেলায় একটু রেস্ট নেওয়া নেই, একটু কিছু নেই। কি হয়েছে, কি দেখি সমস্যাটা কি? এমন সাইকেল চালাবার ধুন, প্যাডেল খুলে বেরিয়ে চলে গেল, তাহলে এবার চালাবি কি করে? কই কোনখানে দেখে? এ বাবা, কি করে এবার চালাবি সাইকেলটা? ওই বাকি প্যাডেলটা কোথায় গেল? শাড়ি আনবে, জানলে ছেলেটা এটা নিয়ে খেলা করে। ঠিক আছে, ওটা রাখ, আবার ওইটা হারিয়ে গেলে আবার ওইটাও কিনতে হবে আমাকে, ওই দুটো যেন না হারায়। চলো দেখি, মুখটা তো লাল হয়ে গেছে। চলো বাড়িতে চলো, একটু গ্লুকন ডি খাবে। একদম যেন বিশ্বকর্মা, একদম হাতে পায়ে বিশ্বকর্মা লেগে আছে। চলো, আমাদের স্নান টান হয়ে গেছে। কটা বাজে দেখো, 2টো বেজে গেছে। বাচ্চাগুলোর খিদে পেয়ে গেছে, ওদেরকেও খাওয়ানো হয়নি এখনও। আসলে কাজের থেকে গল্প হচ্ছে তো বেশি, অনেক দিন পরে সবার সাথে দেখা, ফোনে কথা হয়, কিন্তু সামনাসামনি যে একটা গল্প করার আনন্দ সেটা তো পাওয়া যায় না, বছরে একবার দুবারই দেখা হয়। চলো, ওদের সব খিদে পেয়ে গেছে, চলো খাওয়া দাওয়া করবি, তারপর দেখা হচ্ছে। এই যে দেখো, নিম ঝোলটা বানিয়ে ফেলেছি। এখন নিম ঝোল তবু একটু আধটু খাই, তেঁতো জিনিসটা তো একদমই ভালো লাগে না। তবে বিয়ের আগে একদমই ছুঁয়েও দেখতাম না করলা, নিম পাতা, কালমেঘ। তবে এখন বিভিন্ন মানে কি বলবো, পরিস্থিতির শিকার হয়ে এখন একটু আধটু খেতে হয়। আর এই যে নিম পাতা ভাজা, এটা আলু সিদ্ধ দিয়ে মাখবো। আর পটল আলু তরকারিটা তো তোমরা দেখলে, রান্নার আগে সবই তোমাদেরকে দেখিয়েছি, তবুও রান্নার পরে আর একবার দেখিয়ে দিলাম। চলো এখন বাচ্চাগুলোকে খাইয়ে দিই, আমরাও খাওয়া দাওয়া করে নিই, পরে দেখা হচ্ছে। এটা কি বলো তো, এই ফলটা কোনোদিন দেখেছো? কেউ কেউ খেয়েছো? নিশ্চয়ই খেয়েছো, শুধু তো আর আমাদের গাছের হয়েছে তা নয়। এই ফলটা কোনোদিন খেয়েছো তোমরা? এই ফলটার নাম কি বলো তো? ভীষণ ভালো খেতে, খুব মিষ্টি খেতে। এই ফলটার নাম হচ্ছে, এই দেখো, এটা আমাদের গাছের ফল। এই ফলটার নাম হচ্ছে নোনা। এটা এখন আমরা খাবো। দাঁড়া, ভাঙ দেখি বাবু। ওয়াও, কি সুন্দর দেখতে রে। এই দিক থেকে কেমন ফেটকে গেল কেন? দেখো, এই যে
এত মিষ্টি খেতে, এত সুন্দর খেতে যে বলে বোঝানো যাবে না। চামচে করে খা, মানে খাওয়া যাবে। আমি চামচানচে মিষ্টি না বল? খুব মিষ্টি খেতে। আর দানাগুলো চারদিক ময় ফেলবি না, এক বাটির এক সাইডে রাখবি। এটা কোনো নামি দামি ফল নয়, বনো ফল টাইপেরই, কিন্তু এত মিষ্টি খেতে, এত সুন্দর খেতে যে বলে বোঝাতে পারবো না। আমাদের বাগানে হয়, অনেক গাছ আছে, এই সময় এই ফলটা খুব হয়। আজকে দিদিরা বাড়ি চলে গেল বিকেলের দিকে, মনটা খুব খারাপ ছিল। তা এইরকম ফল টল খেয়ে এখন একটু মনটা ভালো করার চেষ্টা করছি। অনেক দিন পরে এসেছিল তো, ফোনে কথা হয়, অনেক দিন পরে এসেছিল, আবার কবে আসবে তার ঠিক নেই। তবু ছুটি ছিল বলে এবার 3-4 দিন ছিল, নাহলে থাকে না, খুব একটা আসে আর চলে যায়। আবার সেই আমার একাকিত্বর জীবন, আর সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত একই রকম রুটিন। ঠিক আছে, চলো আমরা এখন নোনার পার্টি করছি। একটা বনো ফল, তার পার্টি। তুমি কথা বলতে থাকো, আমার এদিকে ফিনিশ হয়ে গেছে। খানা ভীষণ মিষ্টি ফল এটা। ঠিক আছে চলো। এত টেস্ট কি বলবো, হেভি সুন্দর টেস্ট। চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, আজকের মতো